আমি আপনাদের সামনে একটি বিষয়ভিত্তিক হাদিস পেশ করব। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال ما أنزل الله داء إلا أنزل له شفاء। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ এমন কোন রূপ অবতীর্ণ করেননি যা নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি। عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الشفاء في ثلاثة شرطة محجم شربة عسل وكية نار وأنهى أمتي عن الكي। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগ মুক্তির ব্যবস্থা নিহিত আছে। এক, মধু পান করা ও ব্যবহার করা। দুই, শিকা লাগানো। এবং তিন, আগুন অর্থাৎ তপ্ত লোহা দিয়ে দাগ লাগানো। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ লাগাতে নিষেধ করেছি। عن أبي هريرة رضي الله عنه قال جاء رسول إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে কে উত্তম ব্যবহার পাওয়ার হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার বললেন, তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন, তারপর কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তোমার বাবা। عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه الحلوى والعسل। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টিজাত দ্রব্য ও মধু বেশি পছন্দ করতেন। আসসালামু আলাইকুম।